বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বন্ধুরা সোমবার। এখন বাজে হচ্ছে 10:30। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠেছি এই 7টা বাজতে, তখন 10 মিনিট বাকি উঠে পড়েছি। তোমাদের দাদাভাই যেহেতু বেরাবে, উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই কি খেয়ে যায় তোমরা তো জানোই, তাও আমি বলে দিচ্ছি, ও তো চিড়ে দই খেয়ে যায়। তা ও তো বেরিয়ে গেল, তারপরে সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব সেরে টেরে একদম নিচে নেমে এসেছি, এসে চাও বানিয়ে নিয়েছি। তাহলে চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, চা হয়ে গেছে। আর এই দেখো, কাল রাত্রে গোলা রুটি করেছিলাম, তাই এক পিস রয়েছে, এই দিয়েই জলখাবার হবে। আর সাথে মুড়িও আছে, এই যে এই দেখো মুড়ি নিয়ে বসেছি। আর এদিকে আমার ঘর দুয়ার সব গোছানো টোছানো সব কমপ্লিট আজকে। আর হচ্ছে কী বলে, রান্নাবান্নার ঝামেলা নেই, মেশিনে মালও নেই, কোনো কাজের এখন চাপ নেই। তা আমি একটা কাজ করব, আমাদের যখন করব তখন তোমাদের দেখিয়ে দেবো। তা যাই হোক, তা চলো আগে খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। চাটা খাওয়া হয়ে গেছে, উপরে উঠে এসেছি। উপরে একটা জিনিস করব আজকে, এমনি কাজের চাপ নেই তো, আর মেশিনের কাজও নেই। মেশিনের কাজ থাকলে তো এগুলো করতে পারি না আমি। তাহলে চলো কি করছি তোমাদের দেখাই। এই দেখো, এই যে এটা একটা বালাপোষ দেখতে পাচ্ছ, আর ওই যে হলুদ রঙের শাড়িটা পেতেছি, ওইটা দিয়ে ওপরে কাঁথার মতন করে সেলাই করব। কেন বলো তো, দেখো বালাপোষটা ওপরে কাপড়টা মনে হয় পচে গেছে, দেখো একদম উপরে কাঁথার মতন সেলাই করে দেবো শাড়িটা, তারপরে ওয়ার ভরবো, একদম নতুন হয়ে যাবে। ওর জন্য এগুলো হচ্ছে মায়ের শাড়ি, মা বলছে পরবে না, তাই যে এখন এগুলো আমি করছি। তো চলো কিছুটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো। বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে এই যে এই পাটটা সেলাই করলাম, এখনো পুরো হয়নি। এই দেখো, এই একদিকটা এখনো পুরো হয়নি, সেলাই দিচ্ছি। এই দেখো, কাঁথা সেলাই যেমন করে ওরকমভাবে করছি। এতক্ষণ ধরে তো এই যে সেলাই করছিলাম বালাপোষটা, এক পিঠের একদিক হয়েছে, আর একদিক হবে, তারপর ওই পিঠে যাব। আর নিচে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার এসে বসবো। চলো দেখতে থাকো। এই যে নিচে নেমে এসেছি, তোমাদের ভাতটা দেখিয়েই দিই। এই যে দেখো, ভাত হয়ে গেছে। আর কালকের রান্না, কালকে তো শঙ্কর মাছ রান্না করেছি, এই যে ফ্রিজ থেকে এখন বের করছি, জাল দিতে হবে এইটা। আর হচ্ছে এই যে বাঁধাকপি, সব ফ্রিজ থেকে বার করছি, সব গরম করতে হবে। এই যে মাছ বাঁধাকপি সব রয়েছে, ওর জন্য আজকে রান্না করিনি। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম কালকে রান্নায়, আজকে খাওয়া দাওয়া করবো। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরে তো আজকে শুধু ভাত হয়েছে, কালকের রান্না দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে। আর বন্ধুরা, আমি তো দেখলে বিকেলে বিকেলে না সকালবেলা ছাদে একটা বালাপোষ ছিল আমাদের, সেটা বালাপোষের ওপরের কাপড়টা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তাই ওপরে আবার কাপড় দিয়ে আমি কাঁথার মতন করে সেলাই করে নিচ্ছি, নিয়ে এবার ওয়ার দিয়ে দেবো, ভালো হয়ে যাবে, একদম নতুন হয়ে যাবে। তা বালাপোষ তোমরা কেউ চেনো কিনা জানি না, হ্যাঁ চিনবে নিশ্চয়ই। আমি দেখি সবাই পুরনো কাপড় টাপড় দিয়ে বানায় না, আমিও একটা বানিয়েছিলাম, একটা না আমি অনেকগুলো বানিয়েছিলাম, তা সেগুলো সব কিছুই হয়নি, এইটাই একটু নষ্ট নষ্ট হয়ে গেছে মানে কাপড়টা। তা যাই হোক, পরে থাকবে, তা কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়ে ওপরটা ভালো করে কাঁথার মতন করে সেলাই করছি। এক পিঠ প্রায় হয়ে এসছে, আর এক পিঠ করবো কালকে। তা যাই হোক, আজকে রান্না ছিল না, মেশিনেও কাজ ছিল না, ওইটাই করলাম। তাই এই করতে করতে বিকেল হয়ে গেছিলো। তারপরে তো তার মাঝে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, নিয়ে তারপর তোমাদের দাদাভাই এলো, সেও খাওয়া দাওয়া করলো, সেই সব বাসন টাসন মেজে ঘর ঝোর ঝাড়টা দিয়ে চেঞ্জ করলাম, নাইটি টাইটি চেঞ্জ করে সন্ধে বাতি ধরিয়ে ঠাকুরের বাসন মেজে নিচে নেমে এসেছি। তোমার এখনও চা করে দিইনি, তোমাদের দাদাভাই দেখলাম ঘুমাচ্ছে,
তা যাই হোক, তা আমি তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা করে নিই, ভিডিওটাও শেষ করাইনি। আজকের ভিডিও সেরকম কিছু আমি তোমাদের দেখাতেই পারিনি। তা যাই হোক, আমি আমার বালাপোষ সেলাই করাটা তোমাদের আজকে দেখালাম। তা যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।